নমস্কার বন্ধুরা, এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমি আছি এখন কিন্তু নিকো পার্ক। তো নিকো পার্কে ভাবছি এখান থেকে আর ঠিক 20 মিনিটের মধ্যে আমি চলে যাব। ভাবলাম যাওয়ার আগে সুন্দর জায়গা আছে, পরিবেশ আছে, দুই একটা কথা বলে যাই। আচ্ছা বলো তো, রূপ বড় না গুণ বড়? রূপ বড় না গুণ বড়? সত্যি কথা বলতে বর্তমান সমাজে মানুষ কিন্তু প্রথমে কিন্তু রূপটা দেখে, কিন্তু পরবর্তীকালে এই রূপটা থাকে না। অর্থাৎ মানুষ কিন্তু মানুষের মতো কিন্তু গুণ খোঁজে। অর্থাৎ মানুষের রূপ কিন্তু বেশি দিন স্থায়ী থাকে না, কিন্তু মানুষের গুণ তার মৃত্যু পর্যন্ত বা মৃত্যুর আগের দিন পর্যন্ত তার গুণটা থাকে। অর্থাৎ আপনি কখনো রূপের বড়াই করবেন না, সবসময়ের জন্য গুণের বড়াই করবেন। কারণ রূপ ধুয়ে কখনো বেঁচে থাকা যায় না। যদি আপনার ভিতরে যদি কোয়ালিটি না থাকে, যদি আপনার ভিতরে যদি কোনো গুণ না থাকে, তাহলে সেই রূপ দিয়ে কোনো কাজ হয় না। এটাই গুরুত্বপূর্ণ কথা। সে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকটা মানুষকে তার নিজের কোয়ালিটি তৈরি করতে হবে, নিজের গুণ তৈরি করতে হবে, যাতে সে নিজে খেয়ে বেঁচে থাকতে পারে। সত্যি কথা বলতে বর্তমান সমাজে আপনি কারোর উপর নির্ভরশীল হতে পারেন না। আপনি যার উপর নির্ভরশীল হবেন সেই আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে দেবে। অর্থাৎ সেলফ কনফিডেন্স, সেলফ ডিপেন্ড হওয়া উচিত প্রত্যেকটা মানুষকে। বিশেষ করে মেয়েদের আমি বলবো, যাদের বয়স 18, 19, 20, 21, 22, 25, 26, 27, আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, বাবা পড়াশুনো করছো খুব ভালো কথা, তার সঙ্গে নিজের পায়ে দাঁড়াও। তুমি ভাবছো হয়তো শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ির যত্ন সেবা করে তুমি সেখানে অনেক কিছু করে দেখাবে। আরে বাবা না, অতটা সহজ নয়। দুনিয়াটা, বাস্তব দুনিয়াটা অতটা সহজ নয়। পরবর্তীকালে যদি তুমি নিজে না চলতে পারো কি হবে বলো তো? তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মেয়েকে আমি বলবো, প্লিজ নিজের পায়ে দাঁড়াও, নিজের গুণটাকে তৈরি করো। রূপ তৈরি করার দরকার নেই, রূপ তৈরি করার দরকার নেই, নিজের গুণটাকে তৈরি করো। পরবর্তীকালে তোমাকে খেটে খেতে হতে পারে। অর্থাৎ এই পৃথিবীতে বিনা স্বার্থে কেউ কাউকে দেখে না, বুঝতে পারলে? যখন আপনার রূপ থাকবে না, তখন আপনার কাছ থেকে তার স্বার্থটা চলে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো, যারা এখন 18 থেকে 25, 26, 27 বছর বয়স হতে যাচ্ছে, প্লিজ নিজের কোয়ালিটি তৈরি করুন, নিজের গুণ তৈরি করুন এবং নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে ভবিষ্যতে আপনি নুন ভাত ইনকাম করে খেতে পারেন। কারোর পর কখনো ভরসা করবেন না, কারোর পর কখনো নির্ভরশীল হবেন না। কারণ আপনি যদি কারোর পর নির্ভরশীল হন, তাহলে আপনাকে একদিন একদিন সেই ব্যক্তি, সে ছেলে হোক বা মেয়ে হোক, ছুঁড়ে ফেলে দেবে। বাই টাটা, সবাই ভালো থাকবে। বাস্তব সত্য কথা বলার চেষ্টা করি।